বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? কারা করছে? আর এই বিজেপি মোদী সরকারের বিরুদ্ধে অমিত শাহ, যোগী আদিত্যনাথদের বিরুদ্ধে কে লড়াই করছে বাংলায়? কালকে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সভা করতে এসেছিলেন, একটা বাক্য ব্যয় করে অধীর বাবুর এগেইনস্টে। তার কারণ চড়ে চড়ে মাসতুতো ভাই, চড়ে চড়ে মাসতুতো ভাই। যখন সিএ এনআরসি করেছিল, যখন করোনা হয়েছিল, একবারের জন্য কোন কংগ্রেসের নেতাকে আপনি রাস্তায় নামতে দেখবেন না। 2021 সালে বাংলায় বিজেপি হেরে যাওয়ার পর গরিব মানুষকে বিজেপির কেন্দ্রীয় সরকার, জনবিরোধী গরিব বিরোধী সরকার, গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছিল। আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে, একদিন অধীর চৌধুরী রাস্তায় নেমে বিজেপির নেতাদের বিরুদ্ধে কথা বলেনি, আমাদের আন্দোলনে একদিনও সামিল হয়নি। 2019 সালে দক্ষিণ মালদা, বহরমপুর দুটো লোকসভায় কংগ্রেসের প্রার্থী জিতেছিল। এদের দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য নয় যে যারা আমাদের ভোট দিয়ে জিতিয়েছে তাদের স্বার্থে, তাদের অধিকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের জন্য আমরা দিল্লিতে যখন পড়ে থেকে যাতে মানুষের পক্ষে লড়াই করছি, 100 দিনের টাকা যাতে দিল্লির বুক থেকে লড়াই করে ছিনিয়ে আনতে পারি, ওইদের উচিত ছিল না তৃণমূলের পাশে গিয়ে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরো সর্বাত্মক করার? করেনি।